আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন যে গতকালকে আমাদের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। তো আমি ঈদুল আজহাকে কেন্দ্র করে, আমাদের পবিত্র ঈদের আনন্দকে কেন্দ্র করে কয়েকটা কথা বলতে চাই আপনাদেরকে। আমাদের ঈদগুলোকে কেন্দ্র করে যেইগুলো দেখা যায় সেইগুলো কি সব শরীয়ত সম্মত? এটা তো জানতে হবে। ঈদ মানে তো আনন্দ খুশি, কিন্তু এটা তো একটা ইবাদত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ঈদ উদযাপন করেছেন, তার সাহাবায়ে কেরামরা যেভাবে ঈদ উদযাপন করেছেন, ঠিক হুবহু ওইভাবেই ঈদ উদযাপন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনাকে আমাকে। কিন্তু এর বাইরে যদি আমরা অন্য কোনোভাবে ঈদ উদযাপন করার চেষ্টা করি, তাহলে কি সেইটা ঈদ উদযাপন হবে? আপনাদের কাছে আমার প্রশ্ন। দেখুন, আমাদের পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেইগুলো দেখা গেছে, আমি যেইগুলো দেখেছি সেগুলো আমার এতটুকুও ভালো লাগেনি। বরং আমার মনে হয়েছে একটা ইবাদতের নামে একটা একটা ইবাদতের নামে আরো অসংখ্য পাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছে মানুষ। কেমন ভাবে? দেখুন, পবিত্র কোরবানির ঈদ, এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে পদ্ধতি জানিয়ে গেছেন, বলে গেছেন। আমরা সেই অনুযায়ী কোরবানি করব, এবং সেই অনুযায়ী যে অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবায়ে কেরামরা করেছেন, সেই অনুযায়ী আমরা সবকিছু করব। কিন্তু আমাদের সমাজে কি দেখা যায় বলুন তো? একটা পশু জবাই করার পরে সেই মাংসটা বিলি বন্টন করা হয় পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে। নানান জায়গায় মানুষ তাদের এই মাংসটা বন্টন করে থাকে, পাঠিয়ে থাকে একে অপরের কাছে, তাদের মাংসটা বন্টন করা হয়। এখানে একটা বিষয়, সেটা হলো এই যে পবিত্র ঈদ উদযাপন করতে গিয়ে কি মুসলিম নারীরা পর্দার লঙ্ঘন করতে পারে? এটা মনে হয়। কিন্তু দেখুন, আমাদের সমাজে অসংখ্য নারীকে দেখা যায় যে তারা গ্রামে গ্রামে মাংস বন্টন করে বেড়ায়, মাংস বিলি করে বেড়ায়। এটা হলো এটা হলো এটা শরীয়ত? এটা ইবাদত? আরো দেখা যায় যে রাস্তাঘাটে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে যুবক যুবতীরা। এটা ঈদের আনন্দ? এইভাবে ঈদের আনন্দ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতে বলেছেন? জি না, কোশ্চিন কালেও না। এভাবে তো নয়, তাহলে করছেন কেন? ঈদ তো একটা ইবাদত, কোরবানি একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কোরবানি আমার জন্য। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করা, তো এটা তো একটা ইবাদত। তো এই ইবাদত করতে গিয়ে যদি আরো নানান পাপের সঙ্গে জড়িয়ে যান, এটা হলো? আমি বলতে চাচ্ছি এইটা, যে আমাদেরকে প্রকৃত দিনের উপরে আসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপরে আসতে হবে। আমি তো মনে করি, যদি আপনার বাড়িতে পুরুষ না থাকে মাংস বন্টন করার জন্য, যদি মহিলাকে পর্দার ব্যাঘাত ঘটিয়েই মাংস বন্টন করা লাগে, তা আমার মনে হয় যে ওই মাংস বন্টন না করাই ভালো। আপনি বাড়িতে রেখে খেয়ে নেন, ফকির মিসকিন আসলে দিবেন। কিন্তু এই যে আপনি মাংস বন্টন করার তাগিদে বেপর্দা হয়ে একটা মহিলা গ্রামে গ্রামে মাংস বন্টন করে বেড়াচ্ছে পর পুরুষের সামনে দিয়ে, এটা হলো? এটা হয়? পর্দা করা একেবারে অত্যন্ত জরুরি, অতীব জরুরি এবং ফরজ, বাধ্যতামূলক। মাংস বিলি বন্টন করতে হবে নারীকে দিয়ে, এটা তো বাধ্যতামূলক নয়। তাহলে আপনি যেটা বাধ্যতামূলক নয় সেটাকে করার জন্য যেটা বাধ্যতামূলক সেটা লঙ্ঘন করছেন, এটা হলো? তাই আপনাদেরকে বলবো যে ঈদের আনন্দ একটা ইবাদত, সেটার লিমিটেশন আছে। আপনি চাইলে যা ইচ্ছা করতে পারবেন না। আমাদের যুবকদেরকে দেখা যায় ডিজে বাজিয়ে, গান বাজনা বাজিয়ে রাস্তা রাস্তা নাচ গান করে বেড়াতে। এগুলো কেমন বেহায়াপনামো, কেমন নির্লজ্জতার পরিচয়! এগুলো ইবাদত? এগুলো শরীয়ত? তো যাই হোক, আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাই আগামী দিনে কোনো কিছু করলে একটু মাথায় রেখে করবেন। আপনি কোরবানি দিলেই জান্নাতে চলে যাবেন নাকি? আল্লাহকে খুশি করে ফেলবেন নাকি? যদি সেটা কোরবানির মতো কোরবানি না হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে নাকি? মনে হয় নাকি? তাই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই যদি আপনি একটা পশু জবেহ করে থাকেন, উৎসর্গ করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধি নিষেধগুলো দিয়েছে সেগুলো মেনটেন করুন, সেগুলোকে মান্যতা দিয়ে চলুন, তবেই না রব খুশি হবেন। কিন্তু আপনি মনে করছেন একটা পশু জবাই করেছি, আমরা মাংস খাবো, প্রতিবেশীদেরকে খাওয়াবো, আল্লাহ খুশি হয়ে গেল।
আর আপনার পর্দার ব্যাঘাত ঘটে গেল, অনেক কিছুর ব্যাঘাত ঘটে গেল, কোরবানির পশু জবেকে নিয়ে এত মাতামাতি যে আপনার ফরজ ইবাদত সালাত ছুটে গেল। তো এইভাবে কি আল্লাহ খুশি হয়ে যায় নাকি? সেগুলো ব্রেনে রাখবেন। প্রকৃত মুসলিম হন। কেন আজ সমাজে আমাদের মুসলিমরা নির্যাতিত? চিন্তা করুন একটু, আদেও কি আমরা প্রকৃত মুসলিম হতে পেরেছি? এগুলো চিন্তা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।